এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত অধ্যাপক শিহরিন আমিন ভূঁইয়া মোনামি। এর আগে একই দিনে প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দিন আহমদ পদত্যাগ করেন। এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী প্রক্টর কেন পদত্যাগ করলেন? এ নিয়ে নেটিজেনরাও জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। 11 মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সহকারী প্রক্টর শিহরিন আমিন ভূঁইয়া মোনামি জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। তিনি জানান, শিক্ষকতা জীবনের 7 বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছে ছিল না। তবে 2024 সালে 28 আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দিন আহমদের ফোন পাওয়ার পর তিনি দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন বলে জানান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নিজের পোস্টে শিহরিন মোনামি লিখেছেন, তিনি সামান্য লেকচারার, তার চেয়ে বড় সামান্য একজন মানুষ। এত বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, আর সেই দায়িত্বে তিনি নিজে। সাবেক প্রক্টরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লিখেছেন, গত 2 বছরে সাইফুদ্দিন আহমদের কাছ থেকে তিনি শিখেছেন কিভাবে ধৈর্য সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হয় এবং শিক্ষার্থীদের আগলে রাখতে হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দিন আহমদ পদত্যাগ করেন। 10 মে দুপুর 2টার দিকে উপাচার্য বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। এ বিষয়ে অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, প্রক্টর হিসেবে অনেক দায়িত্ব, আর সেই দায়িত্ব থেকে একটু মুক্ত থাকতে চান তিনি, তাই পদত্যাগ করেছেন বলে জানান। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালে 28 আগস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।